दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। लकल हम्दु बिल इस्लाम, लकल हम्दु बिल ईमान। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। মৃত্যু পর্যন্ত আল্লাহ চলবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি খুতবায় সূরাতুল মুলক এর দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বড় দামি সূরা, বরকতপূর্ণ সূরা সূরাতুল মুলক। সূরাতুল মুলক পাঠকারী যে ব্যক্তি পাঠ করে এ ব্যক্তির দাম আছে। পবিত্র কালামুল্লাহ শরীফ যে তিলাওয়াত করে এ ব্যক্তির দাম তো রবের দরবারে অনেক 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 বেশি। যেই ব্যক্তি পাঠ করবে, যেই স্থান থেকে পাঠ করবে, যেই সুর দিয়ে পাঠ করবে, যেভাবেই পাঠ করবে, তার দাম আছে না নেই? সূরাতুল মুলক তো কিছু থাকে খুবই স্পেশাল। পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতুল ইয়াসিন, সূরাতুল রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, এই সমস্ত সূরাগুলো তুলনামূলক আরো বেশি দামি সূরা এবং ফজিলতপূর্ণ সূরা। কেউ যদি সূরা মুলক নিয়মিত পাঠ করে, নিয়মিত সূরা মুলক যে নিয়মিত পাঠ করে, হাসরের ময়দানে এই সূরা মুলক বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আপনার অল্প সংখ্যক লোক তো একটা আওয়াজ করে বলতে হবে। সূরা মুলক জাহান্নাম থেকে ফিরাইয়া বান্দাকে কই নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এমন এক দামি সূরা বান্দার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যায়। সূরাতুল মুলক এত পরিমাণে এক দামি সূরার নাম রে বাপ। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে, যেই বান্দা জালেম ও দেখবে উকিল ধরে, উকিল তার জুলুমটারে দেখবেন, এই জুলুমটা যে সে করলো এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য উকিল ট্রাই করে। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে, উকিলের কাজটা কি দেখবেন? উকিল বলে এই মানুষটা অন্যায়কারী, আর পরে অন্যায়ের পক্ষে নেওয়ার জন্য বারবার তার সাফাই গায়, গুণগান গায়। তার মিথ্যাটারে সত্যতে কনভার্ট করার জন্য যা করা লাগে সব উকিল করে। কারণ উকিল তো তার টাকা খেয়েছে, উকিল জানে তাকে সত্যবাদী সেইটা প্রমাণ করা লাগবে। পাগলের মতো হয়ে যায় উকিল। গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের উকিল ছিল একজন, টানা 1.5 মাস 2 মাস 3 মাস লাগাইয়া বহু চেষ্টা করলো তার প্রমাণ করার জন্য জানেন না, ও অত্যাচারী না, ও মানবতা বিরোধী কোনো কাজ করেন নাই। অথচ গতকালকে আমরা সব তাকায়া দেখলাম, এখন তো উকিলও মুস্কি হেসে জানিয়ে দিল আমার কথায় দাঁড়াকে না। মূলত উকিলও তো জানে যে 16 বছর মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ও তো অবশ্যই মানবতা বিরোধী, ও জীবনেও কোনোদিন ফাঁসির রায় থেকে দূরে সরে যেতে পারে না। চিল্লা কাও ঠিক কিনা? 16 বছরের জালেম যে
মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াইল, অত্যাচার করতে 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 নিরপরাধ মানুষগুলোরে আদালতে নিয়ে মিথ্যা মামলার মাধ্যমে এদের উপরে মিথ্যা মামলা দিয়ে দিয়ে পরে ফাঁসির কাস্টে যে ঝুলাইল। দুনিয়াতে আর পরেও তার উকিল আছে, উকিল ট্রাই করছে তারে বাঁচানোর জন্য। আল্লাহ কয় উকিল দিয়েও পারবি না, আমি আল্লাহ যখন ধরি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন তুই চক্রান্ত করেছ, আমি আল্লাহ এমন পরিকল্পনা করব ও বান্দা, তোর চক্রান্ত যত বড় হবে আমি রবের পরিকল্পনা এর চাইতেও বড়। তুই জীবনেও কোনোদিন চক্রান্ত করে আমি আল্লাহর সাথে পারবি না। আল্লাহর পরিকল্পনা এত মহান। ফেরাউন চেষ্টা করলো মুসা নবীরে ধ্বংস করার জন্য, পারে নাই। নমরুদ চেষ্টা করলো ইব্রাহিম নবীরে ধ্বংস করার জন্য, পারে নাই। এই আবু জাহাল চেষ্টা করলো আমার মায়ের নবীরে মিথ্যাবাদী বানানোর জন্য, আবু জাহালও পারে নাই আমার নবীরে। বর্তমানেও যারা উলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া অপমানিত করতে চায়, এখন তো বোঝা গেল আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির বেলায় যখন রায় দেওয়া হলো 170 জন মানুষ ময়দানে নাইমাও তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন ফ্যাসিস্টের রায় হয়ে গেল, দেখো একটারও উড়ে ঘাটেও পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাহর পরিকল্পনা বড়, আল্লাহর পরিকল্পনা এত মহান, যেই পরিকল্পনার সাথে দুনিয়ার মানুষ চক্রান্ত করে করে জীবনেও কোনোদিন পেরে উঠবে না। কারণ পরিকল্পনা কার? জোরে বলেন, পরিকল্পনা কার? দুনিয়ার মানুষ চক্রান্ত করবে কিন্তু পরিকল্পনা তো করে আল্লাহ। যেই পরিকল্পনার সাথে পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত ফার্স্ট না ফেল? অবশ্যই তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ পরিকল্পনা করেছে। আল্লাহ খায়রুল মাকিরিন, ওনার চাইতে পরিকল্পনাকারী এই পৃথিবীতে উত্তম পরিকল্পনাকারী কে হতে পারে? আল্লাহই তো সর্বোত্তম পরিকল্পনাকারী। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষকে হয়রানি করে, মানুষের বাড়ি গাড়ির উপরে হামলা করে, মানুষকে মানুষের মতো মনে করে না, এদেরকে পশুর মতো মনে করে, একটা পাখির মতো মনে করে, যারা আল্লাহ পাক এদের ধরে, তবে আল্লাহর পরিকল্পনা দিয়ে আল্লাহ ধরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলো রে, মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলো রে, মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলো রে। তোর মতো ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে, ঠিক কিনা? মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষগুলো রে, তোর মতো ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, ঠিক কিনা? সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমায় ঢাকা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ফাঁসির রায় কার্যকর হয়েছে, বাংলাদেশের মানুষ ওয়েটিং আছে কবে আসবে এ ফাঁসির রায়। যখন দেখবে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে ওদিন রবের দরবারে সিজদা অবনত জিততে আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা দিবে। চিল্লা কও ঠিক কিনা? পৃথিবীতে জালেমরা পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা এক চাইতেও কোটি গুণ ভালো, কোটি গুণ উত্তম। দুনিয়াতে মানুষ উকিল ধরে বাঁচার জন্য,
বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। আল্লাহ কয় মাকারু ও মাকার আল্লাহ। পৃথিবীতে মানুষগুলো যে উকিল ধরে ঠিক তদ্রুপ ভাবে সূরা মুলক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাঠককারীর জন্য নিজেই উকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? নিজে ওকালতি করবে। যে মানুষটা জাহান্নামের পথে গেল, ওরা জাহান্নাম থেকে ফেরা জান্নাতের পথে নিয়ে যাও, যে সূরা মুলক করবে, জাহান্নাম থেকে ফেরা ওরা জান্নাতের পথে নিয়ে যাবে। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা উনি বলেন, বান্দাকে কবরের মধ্যে যখন ডাকা হবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে আযাবে ফেরেশতা আযাব দেওয়ার জন্য যখন বান্দার দরবারে আসবে, পায়ের বরাবর দাঁড়ায় যাবে। সূরাতুল মুলক পাঠ করনেওয়ালা ব্যক্তির পায়ের বরাবর আযাবে ফেরেশতা আসার পরে সূরা মুলক দাঁড়ায় যাবে। কি করবা? কয় তার পায়ের দিক দিয়ে আমি আযাব দিব। কয় পারবি না। কেন পারবো না? সে তো পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সূরা মুলকের তিলাওয়াত করলো, সূরা মুলকের পাঠ করলো, সূরা মুলকের তিলাওয়াত করলো পায়ের দরবারে, পায়ের দিক দিয়ে আযাব দিতে পারবা না। এরপরে আযাবের ফেরেশতা চলে যাবে বান্দার বুকের বরাবর, বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সূরা মুলক দিয়ে দাঁড়ায় যাবে। তাই বান্দারে বুক বরাবর তুমি আযাব দিতে পারবা না। তাই কেন দিতে পারবো না? কারণ বুকের মধ্যে তো আমার সে ধারণ করলো, তার এই বুকে কখনো আযাব লাগতে পারে না, কোনো শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না। এরপরে আযাবের ফেরেশতা চলে যাবে বান্দার মাথা বরাবর, ওখানে গিয়েও সূরা মুলক দাঁড়ায় যাবে। এই তুমি এখানেও কেন? পায়ের বরাবর গেলাম, ওখানেও পেলাম, এরপরে তোমার বুকের বরাবর আসলাম, এরপরেও তোমারে পেলাম, মাথার বরাবর আসলাম পেলাম, এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা? বান্দারের জীবনেও কোনোদিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবা না, কারণ সূরা মুলকটা সে ব্রেইনের মধ্যে সেভ রাখলো, সংরক্ষণ করলো, জীবনেও কোনোদিন ওর মাথার মধ্যে আঘাত দিতে পারবা না। বোঝা যাবে ওই বান্দাকে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা তার ডানে বামে সব জায়গায় আসার পরেও সূরা মুলকের পাওয়ারে তার পাশেও বিটতে পারবে না। একটা পর্যায়ে এমন হবে আযাবের ফেরেশতা আল্লাহর জানায় দিবে, ও আল্লাহ, তাকে তো আযাব দেওয়ার জন্য আসলাম, সূরা মুলকের পাওয়ারে পারি না। আল্লাহ কয় কি বলে আমার সূরা মুলক বলি, এই বান্দা তার পাঠক। আল্লাহ বলবে যে সে যেহেতু সূরা মুলকের পাঠক, বারবার রাতের বেলা সূরা মুলক পড়ে রাতের বেলা ঘুমায় গেল, ও আযাবের ফেরেশতা এই বান্দার কবরটারে আর জাহান্নাম রাখা যাবে না, এখানে আগুন দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, শাপ দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা সূরা মুলকের সুপারিশের কারণে তার কবরটার এই মুহূর্তে জান্নাত বানায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নাহদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে नेको तू तैयार है, जो न मंगे पुस्त तू बेजार है। সূরা মুলক বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে ওসিলা। এত দামি সূরা, এই সূরার পাঠককারী বান্দারের জাহান্নাম থেকে ফিরায় জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, এই সূরা মুলক এত পরিমাণে দামি, বান্দার জন্য উকিল হয়ে গেল, আবার কবরে গেল, কবরের আযাবটা মাফ হয়ে গেল সূরা মুলকের পাঠককারীর জন্য। আল্লাহ সূরার মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় রবের কি পরিমাণে পাওয়ার, আমার আল্লাহর কি পরিমাণে শক্তি আল্লাহ জানায় দেয়, আল্লাহ কি পরিমাণে মুলকের মালিক। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাবারাকা, বরকতময় ওই রব, যত পৃথিবীর বরকত আছে সব বরকত আমার আল্লাহর ভিতরে আছে। আমার আল্লাহ এমন কোন গুণ নাই যে গুণে গুণান্বিত না। তাবারাকা, উনি বরকতময় আমার আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব, যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা। কুলিল্লাহু
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير قولنا الله أكبر আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ মুলকের মালিক ও পয়গম্বর আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ হলেন রাজা রাজা আল্লাহ তুতিল মুলকা মান তাশা আল্লাহ যারে চায় মুলক দেয় আল্লাহ যারে চায় না ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকের রাজা বানায় না আল্লাহ যারে চায় তো তুইজ্জু মান তাশা আল্লাহ সম্মান দেয় যারে মন চায় তারে দেয় ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ যারে চায় না তারে জিল্লতি দেয় বিয়াদিকাল খায়র সব কিছুর উত্তমতা আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিল্লা বলেন তার নাম আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন বরকতময় ওই রব ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোন বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই এই সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ জানায় দিলেন রবের মুলকের কথা এরপরে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর চিল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহ প্রথম নম্বর আয়াতে পরিচয় দিলেন আমি হলাম মালিকুল মুলক দ্বিতীয় নম্বরে আছে আল্লাহ পরিচয় দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এরপরে বানাইলাম জীবন খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কয় আগে মরণ বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে ছিলাম মৃত্যু আল্লাহ এরপরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে আবার আপনারে বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক বলেন বান্দা কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে কেমনে তুমি কুফরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে কখন তোমা মুআতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়াকুম এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মা ইউমীতুকুম এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে ওয়া ইলাইহিন নুশুর দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমারে বানাইতে পারবে না আবার পুনরায় বডি স্ট্রাকচার আমারে দিতে পারবে না আমার আল্লাহ আল্লাহ তো সেই পাওয়ার আছে রে বাবা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন আমি আল্লাহ যখন চাই আমরুহু ইযা আরাদা শাইআ যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করব তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডে লেবারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মারুফের সিগা দিয়ে কুন এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহর তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোরে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা
আল্লাহ পাক বলেন এই মাটি থেকে তোরে আমি বানাইছি, এই মাটির মধ্যে বান্দারে তোর আবার চলে যাওয়া লাগবে, ওই মাটি থেকে আবার আমি আল্লাহ তোরে উঠাবো। আল্লাহ সেই কথাই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ কেন বানাইলেন আমাদের? কেন দিলেন মরণ? আল্লাহ তো মায়া করে জীবন দিয়েছেন। আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম 1000 বছর, 2000 বছর, 3000 বছর, অথবা তুই মরবি না। আল্লাহ কেন মরণ বানাইলেন? আল্লাহ তাও জানায় দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, হু ইজ বেস্ট, কে অতি উত্তম। কোন দিক থেকে? আমালা, আমলের দিক থেকে কে অধিক উত্তম। এই জিন্দেগিতে হায়াত দিয়েছে তাকে 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতের বেলা পেয়ে এই 70 বছরের জিন্দেগিতে কি আমল সে করেছে? আইয়ুকুম আহসান, কে অতি উত্তম। আমালা, আমলের দিক থেকে কে দামি, এটা পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে এর মানে বোঝা গেল আমরা ছিলাম মৃত, হয়ে গেছি জীবিত, আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না? এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না, পুরা কিয়ামত পর্যন্ত ইহজিন্দেগিতে আমি থাকবো? আছেন কি? পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই, সব মারা যাবে, সব মারা যাবে, কেউ থাকতে পারে নাই। আদম নবী চলে গেলেন, যিনি আমাদের ছিলেন না আদি পিতা, উনিও চলে গেলেন। ইদ্রিস পয়গম্বর চলে গেলেন, মুসা নবী চলে গেলেন। শুধু তাই না রে বাবা, যে নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না। ওই মায়ার নবীও বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করছে আমার মায়ার নবী, নবীও ইন্তেকাল করে চলে গেছে, নবীও চলে গেছে। ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন, এই আয়েশা, আমার হাতের মধ্যে একটা মিসওয়াক দাও। নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। এরপরে ডাকলেন, এই আবু বকর, আমার দরবারে আসুন। আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায়, আবু বকর যাওয়ার পরে তাকায় দেখে আবার মায়ার নবীর কপাল মোবারক একটু ঘরমাক্ত অবস্থা। কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে, নবী কেন ডাকলেন? কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতে পারেন না? মায়ার নবী কয়, আবু বকর, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ইন্তেকাল করব আমি, মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে। আল্লাহ পাক তো আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণ বরণ করবেন, তারাও মরণ বরণ করবে। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা মরণ বরণ করবে না, মৃত্যু বরণ করবে না। আমি আল্লাহ যারে জীবন দিয়ে দিলাম, নির্দিষ্ট একটা সময়ের পরে মালাকুল মউত তার দরবারে আমি পাঠাবই। আমার মায়ার নবী কয়, ও আবু বকর, আজানটা শেষ হোক, সবাই জবাব দেন মনে মনে। নবীজির কাছে আসলেন, নবীজির কপাল মোবারক ঘেমে ছিল, ঘর্মাক্ত অবস্থায় ছিল। আবু বকর এসে নবীজিকে বলছেন, কপালে একটা চুমুক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন, কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি? হযরত আবু বকর আমার মায়ার নবীর চোখের পানি দেখে নিজেও চোখের পানি পালায় কান্না করে আর বলে, নবী আমার, আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো? যদি বিদায় দিয়া চলে যান, আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে? হযরত আবু বকর চোখের পানি পালায় কান্না করেন। মায়া নবী জানায় দেন, আমার আবু বকর রে, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, অসুবিধা নাই। মুমিনেরা মরণের ডরায় না। মুমিন যদিও মরণ বরণ করে, মৃত্যু বরণ করে, মরণের ডরায় না। কারণ মরণটা তার জন্য একটা খাল, ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ, খালের এপার হচ্ছে আমি নিজে, মুমিন নিজে। মুমিন ওই খাল থেকে পার হতে দেরি, আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না। তুফাতুল মুমিনি আল মাউত,
মুমিনের তুফা হলো আল মাউত, মুমিনের পুরস্কার হলো, মুমিনের জন্য হলো মরণ। এই মুমিন তো মরণ বরণ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে মরণ দিয়ে উনি ডরায় না, উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া, এটা আমার জন্য একটা পুরস্কার। আমি যদি মরণ বরণ করতে পারি, এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে, আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত। এই জন্য সাহাবায়ে কেরামদের আমার নবী জানায়া দিল, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা মরণ বরণ করবে, অসুবিধা নাই, তবে মরণ বরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা। বলে কেমনে জানবো নবী আমার? যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও, আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে। এই জন্য দেখবেন নেককার লোকেরা 40 দিন আগে থেকেই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবারে মাফ করে দিও। চায়ের দোকানে যায় না, ওখানে বারবার যায় না, আগে যাইতে হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল। ওখানে যা বলে, আমার প্রতিবেশীরা আমার মাফ করে দিও, আমার কথায় ভুল হয়ে গেলে আমার ক্ষমা করে দিও, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না। এর মানে বোঝা গেল আপনি নেককার হন, বদকার হন, যাই হন না কেন, আপনি পয়গম্বর, পয়গম্বররাও যদি মারা যেতে পারে, এর মানে আপনিও মারা যাবেন। সাহাবায়ে কেরামরাও চলে গেল। আল্লাহ কয় বান্দা তোমার মরণ নিশ্চিত, তবে কোন জায়গায় হবে, কিভাবে হবে তোমার জানা নাই। নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা, আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময়টা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে। এই জন্য রে বাবা, এই যে এখানে যে মা বাবারা আছেন, সন্তানগুলা দুনিয়াতে আছে, আবার যারা এখনো বিয়ে শাদী করেন নাই, সামনে করবেন, সন্তানাদি আসবে, নিয়োগ করে নেন রে বাবা, আপনি 4 শ্রেণীর মা বাবা হবেন। যেই 4 শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবের জান্নাতে যাবে, 4 শ্রেণীর মা বাবা আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে। এদের মধ্যে 1 নাম্বার তারা যারা হলো শুহাদা, শুহাদাদের মা বাবা, এরা বেলা হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে। এই জন্যই সাহাবায়ে কেরামের বিবিরা, সাহাবায়ে কেরামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই তো এদের জানা আছে, এই সন্তানটারে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, ও যদি নিজের শহীদ বানায় নেয়, তাহলে তার উসিলায় তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। 1 নম্বরে শুহাদাদের মা বাবা জান্নাতি। 2 নাম্বার, মাদ্রাসায় সন্তানটারে পড়াইছো, যেই সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমারে নিয়ে যাবে জান্নাতে। যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা, আলেম বানাইলা, ও কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিচালনা করলো। মদিনাওয়ালা নবী কয়, হাসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা হাসরের ময়দানে যখন যাবে, এই আলেমে কামেলটা, হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে। ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই, ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই। ও আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও, তাহলে আমিও জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবে, কি চাও? আমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে, ওই মা বাবারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই। সুবহানাল্লাহ পড়বেন না? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নামের আযাবটা, জাহান্নামের শাস্তিটা ওয়াজিব হয়ে গেল, এরা জাহান্নামে যাবে, নিশ্চিত হয়ে গেল। এরপরেও জাহান্নাম থেকে ফিরে আল্লাহ বলবে, এই ফেরেশতা, এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। এদের সন্তানদের এরা মাদ্রাসায় পড়াইলো, এদের সন্তানদের হাফেজ আলেম বানাইয়া এরা দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই। হাফেজ আলেম হয়েছে, দুনিয়াবি লাইনের অনেক ফায়দা এদের হয় নাই। এরা তো আখিরাতে চিন্তা করে, এদের মাদ্রাসায় পড়াইলো। ও ফেরেশতা, এই বান্দাগুলোরে জাহান্নামে দেওয়া যাবে না। এদের সন্তানের দোয়ার বদৌলতে, রিকোয়েস্টের বদৌলতে এই মা বাবার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। এর মানে মাদ্রাসায় যদি আপনার একটা ছেলে দেন অথবা মেয়ে দেন, ও বাবা, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই না, নবীজি বলেন 3 নম্বরে ওই মা বাবা জান্নাতি, যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায়, নাবালেগ অবস্থায় মারা গেল, ও বালেগ হতে পারে নাই, ও মাত্র 1 বছরে মারা গেল, না হয় 2 বছরে মারা গেল, না হয় 5 মাসে মারা গেল, 6 মাসে মারা গেল। এই নাবালেগ অবস্থায় যে যার সন্তান মারা যায়, আল্লাহ এই মা বাবা গুলোরে জান্নাতের মধ্যে দিয়ে দিবে।
4 নম্বরে যেই মা বাবার সন্তান একটা পাগল আছে, তবে ওই পাগলটা সে জন্ম থেকেই পাগল হয়ে গেল, ওই পাগল তো জান্নাতি, তার কোনো হিসাব নাই, তার হিসাবও লাগবে না। আসলের ময়দানে আল্লাহ পাগলরে বলবে, এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না, তুই তো এমন পাগল ছিলি, এই পাগল তুই তো অন্ধ ছিলি, পাগল ছিলি, অথবা কানে শুনতি না, তুই আসমান দেখো নাই, জমিন দেখো নাই, কোনো গুনাহ নাই। এই অন্ধ মানুষ যারা, এরাও তো জান্নাতি। এই সমস্ত মা বাবার যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে, এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তানগুলোর এরা মেরে ফেলে নাই, এই সন্তানগুলোর এরা ঘৃণা করে নাই, এরা সারা জিন্দেগি লাগাইয়া এই সন্তানগুলোর লালন পালন করলো, এই সন্তানগুলোর ইগনোর করে চলেন নাই, এই সন্তানগুলোর এরা ইগনোর করে নাই। সন্তানগুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম, আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই, ও বান্দা এবার তুই জান্নাতে চলো, আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি, ও বান্দা তুই জান্নাতে যাও। পাগল যাওয়ার আগে বলবে, ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমাণে কষ্ট করে লালন পালন করলো, 60 বছর 70 বছরের জিন্দেগি আমি পেলাম, আমার মা বাবা আমার বিরক্ত হয় নাই, এক বেলা খাওয়াই নাই এমন না, আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো, আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল, ও আল্লাহ তুমি যদি আজকে আমার একা জান্নাতে দাও, আমি একা জান্নাতে যাইবার চাই না, আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই। এই 4 শ্রেণীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বরে সুহাদাদের মা বাবা, এই 2 নম্বরে হাফেজে কোরআন, আলেমে কোরআনের মা বাবা, যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করলো। 3 নম্বর যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, ওই মা বাবা, যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায়, অন্ধ হয়ে যায়, এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগেদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে। এই বান্দারা, টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন, একটা সন্তান হলে আপনি মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। পারেন নাই, আপনার নাতি আছে, ছেলেরা বলেন, ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও, আপনি তাও পারেন নাই। আপনার মেয়ের ঘরের যে নাতি আছে, আপনি মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে আবদার জানান, আমি নানা হইয়া তোমার দরবারে আবদার জানাইলাম, একটা সন্তান হলেও মাদ্রাসায় দাও, আমার একটা নাতিরে হলো হাফেজ বানাও, আলেম বানাও। মনে রাখবে, মরণ বরণ করা লাগবে তাই মিষ্টির ব্যাপার। মরণের পরে যদি এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে সূরা ইখলাসে 3 বার আমল করতে পারে, যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার করতে পারে, 40 দিন ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসার। যা এদের জন্য দোয়া করবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া। এই সন্তানেরা যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, এরপরে সূরা ফাতিহা একবার পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, এরপরে দুরূদ পড়বে 7 বার অথবা 11 বার, আল্লাহর দরবারে মুনাজাত করে দোয়া করবে, ও দয়ার মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার ছোটবেলায় আমার মা বাবা যেমন লালন পালন করলো, তুমি তেমনি ভাবে আমার মা বাবা কবরটারে জান্নাত বানায় দাও। ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারে সূরা ইখলাস 3 বার করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন টানা 40 দিন ওই মা বাবার কবরে আযাবের ফেরেশতা পাঠাবে না। এজন্য আসুন আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে হুফাজে কোরআন, যাদের সন্তান হবে আলেম কোরআন, মুহাদ্দিস, মুআল্লিম, মুদাররিস। আমরা এমন সন্তানের আব্বা আম্মা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা সুহাদাদের আব্বা আম্মা যদি হতে পারছি না, নাবালেগ অবস্থায় কোনো সন্তান মারা যায়নি, অথবা কোনো সন্তান পাগল না, মানসিকভাবে বিকারগ্রস্ত নয়, অন্তত পক্ষে সন্তানগুলোকে তো হাফেজ আলেম বানিয়ে হাসরের ময়দানে যদি এরা জান্নাতে যায়, তাহলে আমগরেও সঙ্গে করে নিয়ে যাবে। আসুন আমরা আমাদের সময়গুলোকে, আমাদের লাইফটাকে এভাবেই চেঞ্জ করি।
পরিবর্তন করি, আমরা একটা সন্তান হলো মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এই ঈমান নিয়ে অগ্রগামী হই। আল্লাহ পাক আমার জীবন দিয়েছেন, আমার মরণ হবে এটা কনফার্ম। মরণের কথা চিন্তা করে ইহজেন থেকে কিছু পুঁজি তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল মুলক বেশি বেশি পাঠ করে এর ভিতরে কি আছে সব নির্যাস বের করে, শিক্ষা বের করে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। এশার জামাত হবে, সবাই এশার নামাজে চলে যাবেন। এরপরে ধারাবাহিক আলোচনা হবে, কুরআন তিলাওয়াত হবে, নাশীদ হবে। জমকালো আয়োজনকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।